নমস্কার বন্ধুরা, এসটা একটু বাংলাতে আপনাদের স্বাগত। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব ভালো একটা জবের খবর নিয়েছি বন্ধুরা। ইনকাম ট্যাক্স দপ্তর একদম পার্মানেন্ট জব, মাধ্যমিক পাস যোগ্যতায় নেওয়া হচ্ছে এবং একত্রিশে আগস্ট কিন্তু লাস্ট ডেট আছে। তো কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, আরো কি ডিটেলস আছে জবটার বিষয়ে, আপনি কত কি পোস্ট আছে, কত কি বেতন আছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে ডিটেলস আমি বলে দেবো। কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, সেটাও আমি A to Z আপনাকে এই ভিডিওতে বলে দেবো। এই ভিডিওটা পুরোটা দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ গভর্নমেন্ট স্কিম সম্বন্ধে সমস্ত আপডেট আমাদের এই চ্যানেলে পাবেন এবং নতুন জব ভ্যাকেন্সি বিষয়েও আমাদের এই চ্যানেলে আপনি আপডেট পাবেন। তো চলুন বন্ধু, কম্পিউটার স্ক্রিনে যাই এবং শুরু করি ভিডিওটিকে। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এবার আমরা জেনে নেবো কি কি ক্রাইটেরিয়া আছে। হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে? ভারতীয় নাগরিক হলে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 বছর। ঠিক আছে, মিনিমাম হচ্ছে বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর। এজ রিল্যাক্সেশনও আছে, বলে দেবো ক্যাটেগরি অনুযায়ী। এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এবার আসছি এবার এজ রিল্যাক্সেশনের জন্য। এবার দেখুন এখানে ওবিসি ক্যান্ডিডেটটা হচ্ছে 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবেন। SC STরা 5 বছর, আর PWBD আনরিজার্ভড 10 বছর, এক্স সার্ভিসম্যানরা 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ মিলিটারি সার্ভিস। ঠিক আছে, এবং সেন্ট্রাল সিভিলিয়ান ইনভলভ আর আপ টু 40 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, আপনি দেখে নিলেন। এবার হচ্ছে আপনাকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগতে। স্যালারি, প্রথমে আপনাকে স্যালারি বিষয়ে বলে দিই, কত টাকা বেতন হবে। ঠিক আছে, তো এটা দেখুন বলে দিচ্ছে এখানে, দ্য ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্ট ক্যারিস এ বেসিক পে অফ রুপিস 18,000, 18,000 টাকা হচ্ছে পে লেভেল 1, মানে 18,000 টাকা থেকে শুরু হবে, 56,900 টাকা অবধি স্যালারি হবে। কি কি ডকুমেন্ট লাগছে এই পোস্টে আবেদন করার জন্য দেখুন। প্রথম হচ্ছে 10th সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট লাগছে। কমিউনিটি বা কাস্ট সার্টিফিকেট, যদি আপনি মানে SC ST OBC কোনো কাস্টে হন তাহলে সেটা আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি আপনি জেনারেল হন তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপনার কাছে এলিজিবল নয়। এবার হচ্ছে ডকুমেন্টস সাপোর্টিং এজ রিল্যাক্সেশন। আপনি যদি এজ রিল্যাক্সেশন চান তাহলে সেক্ষেত্রে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ডকুমেন্ট আপনাকে দিতে হবে। ঠিক আছে, সার্টিফিকেট সাপোর্টিং PWD স্ট্যাটাস, যদি এটা আপনি থাকেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। ম্যাক্সিমাম 3 মাস আগে তুলেছেন এরকম প্লেন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, কোনো টুপি বা সানগ্লাস মাস্ক এসব পরে তুলতে পারবেন না। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার লাগবে। ঠিক আছে, আধার কার্ড লাগবে। আধার কার্ড মানে আধার কার্ডের আপনাকে কপি দিতে হবে। ভ্যালিড ফটো আইডি লাগবে। প্যান বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এসব লাগবে। এবার আপনাকে বলে দিই কত টাকা ফি লাগছে, এটা যদি আপনি ফর্মটা ফিল আপ করতে কত টাকা। তো বন্ধুরা, এখানে কোনো কিছু ফি লাগবে না, কিন্তু এইটা একটা সুবিধা আছে এই জবের ক্ষেত্রে, কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ এটাতে কোনো রকম ফি নেওয়া হচ্ছে না। আপনি ভারতীয় নাগরিক 18 বছর থেকে 25 বছরের মধ্যে হলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য কোনো ফি লাগবে না। এবার কিভাবে আপনি করবেন, ঠিক আছে, আমরা আপনার চলে যাই ডাইরেক্ট ওয়েবসাইটটিতে। এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদনটি করবেন। এবার আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এখানে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট 2026 লিখে এন্টার করবেন। আমি আপনাকে একদম লাইভ দেখে দিচ্ছি, কোনো কিছু লিঙ্ক আমার ডিসক্রিপশানে শেয়ার কিচ্ছু করিনি। আমি আপনাকে লাইভ একদম দেখিয়ে দেবো কম্পিউটারে কীভাবে আপনি ওয়েবসাইটটাতে ঢুকে এবং আপনার অ্যাপ্লিকেশনের জন্য আপনি ফিল আপ করতে পারবেন। এবার দেখুন এখানে চলে এসে দেখুন incometaxmpcg.gov.in, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন দেখুন এখানে আবার আপনাকে বলে দিচ্ছে, আপনার যদি অলরেডি যদি আপনি এই জায়গায় যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন, কোনো সময় হয়তো করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছে আপনার রেজিস্টার মতলব আইডি পাসওয়ার্ড রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে না। ঠিক আছে, আপনি লগ ইনে ক্লিক করবেন, আইডি পাসওয়ার্ড দেবেন, দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। এবার যদি আপনি ফ্রেশ হন, ঠিক আছে, ফ্রেশ নতুন ক্যান্ডিডেট, এর আগে কোনো দিন এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেননি এই ওয়েবসাইটে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কীভাবে নতুন করে রেজিস্টার করবেন, এখানে দেখুন রেজিস্টার হেয়ার বলে অপশানটি রয়েছে। ঠিক আছে, তো এখানে আপনাকে রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। করার পরই আপনার সামনে দেখুন এরকম একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট 2026 রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনাকে কি করতে হবে, প্রথমে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে। তো এখানে দেখুন প্রথমে হচ্ছে ফার্স্ট নেম। ঠিক আছে, আপনার ফার্স্ট নেম এখানে দেবেন, তারপর লাস্ট নেম মানে টাইটেল দেবেন, তারপর মোবাইল নাম্বার দেবেন।
ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল আইডি, এখানে দেখুন যেগুলো আপনাকে লাল স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। মেল আইডি দেওয়ার পর এখানে কনফার্ম পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন মিনিমাম 6 ক্যারেক্টার, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা আবার দেবেন, পাসওয়ার্ডটা আবার দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা রয়েছে, ঠিক আছে। এখানে এন্টার ক্যাপচা, এই ক্যাপচাটা এখানে দেবেন, দেওয়ার পর এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এটা করে আপনাকে আবার দেখাচ্ছি। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার মেল আইডিতে ওটিপি যাবে, সেই দেওয়ার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিতে হবে। দেখুন ভেরিফাই ওটিপিতে যখনই আপনি ক্লিক করছেন এবার দেখাচ্ছে ইমেল ভেরিফাইড সাকসেসফুলি, প্লিজ লগ ইন টু, দেখিয়ে দিল আমার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে, মানে যেই পাসওয়ার্ডটা আমি এখন ক্রিয়েট করলাম 6 ডিজিটের, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আর আমার ইমেল আইডিটা দিতে হবে, দিয়ে এখানে এন্টার ক্যাপচাটা দেবো, দেওয়ার পর আমাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এবার দেখুন ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে। প্রথমে রেজিস্টার করতে হয়, প্রথমে রেজিস্টার করার পর দেখুন ফর্মটা তারপর আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। তো এইভাবে ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কোথায় কীভাবে ফিল আপ করবেন আমি আপনাকে পুরো প্রসেসটা বলে দিচ্ছি। আমি সাবমিট করবো না ফর্মটা, কারণ আমি এর জন্য এলিজেবল নই, ঠিক আছে। তো আমি কীভাবে ফিল আপটা করতে হবে আপনাকে বলে দিচ্ছি। প্রথমে দেখুন আপনাকে বলেছে হচ্ছে ক্যান্ডিডেট নেম, 3টে স্টেপ আছে দেখুন, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো আপনার হচ্ছে প্রথম স্টেপে আমরা রয়েছি। প্রথমে হচ্ছে ক্যান্ডিডেট নেম, এখানে আপনার নেম লিখতে হবে, ঠিক আছে, ব্লক লেটারে ক্যাপস লকে লিখবেন, ঠিক আছে। এবার মানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যা আছে সেই অনুযায়ী, ঠিক আছে, সেটা লিখতে হবে। লেখার পর এখানে দেখুন ভেরিফাই নেম, সেই নামটা আবার আপনাকে এখানে লিখতে হবে ব্লক লেটারে ক্যাপস লকে। এখানে আছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম লিখতে হবে। এখানে আছে মাদার্স নেম, আপনার মায়ের নাম লিখতে হবে সম্পূর্ণ, বাবার নাম উইথ টাইটেল, মায়ের নাম উইথ টাইটেল, আপনারা তাই করবেন কিন্তু আপনার নাম উইথ টাইটেল লিখবেন। এবার আছে হ্যাভ ইউ চেঞ্জড ইয়োর নেম, আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন? যদি আপনি ইয়ে করে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর হচ্ছে ডিটেল অফ চেঞ্জেস, এখানে এখানে আপনাকে ডিটেলস লিখতে হবে কি চেঞ্জেস করেছেন। যদি আপনি কোনো নামে চেঞ্জ না করে থাকেন, আপনার মাধ্যমিকে যা ছিল তাই এখনও আছে নাম, তাহলে সেক্ষেত্রে আপনি সিম্পল নোতে করবেন। এরপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে পার্মানেন্ট আপনার ফুল অ্যাড্রেসটা দিতে হবে যেখানে আপনি থাকেন, মানে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে আপনি যেখানে সবসময়ের জন্য থাকেন সেখানকার অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তারপর এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনাকে আপনার পিনকোডটা দিতে হবে, এখানে আপনার এরিয়া পিনকোড দেবেন। এরিয়া পিনকোড দেওয়ার পর এবার দেখুন এখানে আপনাকে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এবার আপনি এখন কোথায় থাকেন, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি সেম? অনেকে হয় না যে থাকে হয়তো গ্রামে, শহরে এসে তারা হোস্টেল নিয়ে ভাড়া থাকে এবং সেখানে কাজ করে, তাহলে সেক্ষেত্রে তখন তাদের প্রেজেন্ট অ্যাড্রেসটার ক্ষেত্রে এখানে আপনাকে তখন লিখে দিতে হবে যে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার কী আছে। আর যদি দেখা যায় যে না আপনি যেখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, মানে আপনি যেখানে বাড়িতে থাকেন বাড়ি থেকে আপনি কাজ করেন, আপনার একটাই অ্যাড্রেস, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলেই আপনি এখানে যা লিখেছেন অ্যাড্রেস সেটা কিন্তু এখানে চলে আসবে, আবার এটাতে নতুন করে লিখতে লাগবে না। এবার একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখুন আপনাকে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো তো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যখন এই বক্সটাতে সিলেক্ট করবেন। এবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনার অটোমেটিক দেখাবে, কারণ যেহেতু আপনি প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেটাই দেখাবে। এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এবার হচ্ছে ডু হ্যাভ অ্যান আধার কার্ড, যদি আপনার আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবেন, ঠিক আছে। এখানে নেমে অ্যাজ পার আধার কার্ড, আধার কার্ড অনুযায়ী আপনার নেম কী আছে সেটা পুরোটা লিখবেন, মানে আপনার নামটা লিখবেন। এখানে আছে আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে লিখবেন। যদি আপনার আধার কার্ড না থেকে থাকে তাহলে নো করবেন। করার পর আপনার কাছে কি আইডি প্রুফ আছে সেটা এখানে দেখুন, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি বা প্যান কার্ড, 4টের মধ্যে যেখানে একটা আপনার থাকতে হবে। যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু আপনাকে দেখুন এখানে নেম অ্যাজ পার কার্ড, আপনার কার্ড অনুযায়ী মানে আপনার নেম কি আছে সেই আপনার মানে আপনার ফুল নেমটা দেবেন। তারপর হচ্ছে আপনার প্যান কার্ডের নাম্বার, মানে যেই কার্ডটা সিলেক্ট করবেন সেই কার্ডের নাম্বার। এবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেখুন যেটা আপনি রেজিস্টার করার সময় যেটা যে দিয়েছিলেন সেটাই আছে। এবার আপনাকে আবার নিচে দিকে আমি একটু যাই, এখানে রয়েছে হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ এখানে এইভাবে সিলেক্ট করবেন, এখানে সালটাতে সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে সালটা আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে। এখানে যদি আমি এইটাতে ক্লিক করি, এখানে এইভাবে উঠতে হবে, উঠে আপনি ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি করে নিলাম এইভাবে, ঠিক আছে। এখানে আপনাকে যখনই সিলেক্ট করবেন বয়সটা সেখানে তখনই কিন্তু এখানে প্লিজ এন্টার ইওর এজ,
তো এখানে আপনার বর্তমান বয়স কিন্তু এখানে উঠে আছে 26 বছর, মানে আমি যা দিয়েছি তার অনুযায়ী কিন্তু এখানে উঠে আছে 26 বছর 2 মান্থ 19 ডেজ। এবার হয়ে গেল, এখানে উঠে যাচ্ছে, এখানে আপনার লেখাটাও চলে এসছে দেখুন, ঠিক আছে, এখানে লেখাটাও চলে এসছে, অ্যাজ পর এখানে অটোমেটিক ক্যালকুলেশন চলে এসছে, অটোমেটিক লেখা চলে এসছে, তো আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না এখানটা। হ্যাঁ, চলে এসছে। এবার হচ্ছে আপনার সিলেক্ট জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে আর ইউ অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল, আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে অবশ্যই এটা ইয়েস লিখতে হবে, কারণ এখানে তো মানে ইন্ডিয়ানরাই আবেদন করতে পারবে, অন্য কেউ করতে পারবে না, প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিও শুরুতেই। তো এখানে আপনাকে ইয়েস করতে হবে। এখানে হচ্ছে আপনার ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, আপনার বডিতে যে কোনো দুটো মার্ক আপনাকে এখানে লিখতে হবে, এটা ম্যান্ডেটরি, কিন্তু লাল স্টার মার্ক আছে, মানে আপনার অনেকে থাকেন, অনেকে তিল থাকে, অনেকে কাটার দাগ থাকে, প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন মার্ক থাকবে। যদি আপনার দুটো না থাকে, একটা থাকে, তাহলে একটা এখানে লিখবে, ওটাই আবার এখানে লিখে তারপর আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবো তখন আপনারা নেক্সট স্টেপ 2-তে আপনাকে যাবে। যখনই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, এবার স্টেপ 2-তে চলে আসবেন। স্টেপ 2-তে দেখুন এখানে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে। এখানে হচ্ছে মাধ্যমিক পাসের, ঠিক আছে, প্রথমে হচ্ছে মাধ্যমিক পাসের দেবেন, আপনি কোন বোর্ড দিয়ে মাধ্যমিক পাস করেছেন, এখানে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে হচ্ছে ইয়ার অফ পাসিং, কোন বছরে পাস আউট করেছেন সেই ইয়ারটা দিতে হবে। এবার হচ্ছে সার্টিফিকেশান ইস্যুইং অথরিটি, তো কোন অথরিটি থেকে সার্টিফিকেশান আপনাকে দিয়েছে, দেখবেন মাধ্যমিকের সার্টিফিকেটের উপরে লেখা আছে অথরিটি, কোন অথরিটিতে, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে সেরকম আপনারও লেখা থাকবে, ঠিক আছে। এবার সার্টিফিকেট ইস্যুইং অথরিটি দিলে এবার রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার কী ছিল সেটা আপনি দেবেন। এবার রিমার্কস, যদি কোনো কিছু রিমার্কস থাকে তাহলে এখানে লিখবেন, আদারওয়াইজ এই বক্সটাতে ম্যান্ডেটরি নয়, ঠিক আছে। মাধ্যমিকের রোল নাম্বারটা কিন্তু এখানটা লিখতে হবে, কারণ স্টার মার্ক রয়েছে, শুধু রিমার্কসটার ক্ষেত্রে আপনি লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। এবার হচ্ছে আপনাকে মার্কস অ্যাভেলেবেল, এখানে মার্কস আপনার সময় মার্কস ছিল, ঠিক আছে, অনেকের সময় গ্রেড থাকে, ঠিক আছে, অনেকের বেলা গ্রেড ছিল, তো আপনার যদি মার্কস থাকে আপনার বেলা তাহলে আপনি সিম্পল ইয়েস করবেন। এবার এখানে আপনাকে ডিটেলস অফ মার্কস, সাবজেক্ট লিখতে হবে, ঠিক আছে। সাবজেক্ট লেখার পর দেখুন এখানটায় অ্যাড সাবজেক্টে ক্লিক করতে হবে, মানে সাবজেক্ট নেম, এখানে সাবজেক্ট নেম দেবেন, টোটাল মার্কস এবং টোটাল কত মার্কসের ছিল, মার্কস অফ 10, আপনি কত মার্ক পেয়েছেন। তো এইভাবে এক একটা করে অ্যাড সাবজেক্টে ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্ট এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে। করে দেওয়ার পর তারপর আপনাকে কী করতে হবে, এখানে পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ মনে হচ্ছে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে, কারণ যেহেতু এটা হাইড হয়ে রয়েছে তার কারণে এটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। কনফার্ম দ্য পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে আপনি যখন টোটাল মার্কসগুলো বসাতে থাকবেন। এবার যদি দেখা যায় যে আপনার পার্সেন্টেজটা ম্যাচ করেছে, আপনি ঠিকঠাক বলছেন পার্সেন্টেজ আপনার ম্যাচ করেছে, তাহলে আপনি ইয়েস করবেন। যদি পার্সেন্টেজে কিছু ভুল হয় তাহলে আপনি নো করবেন। নো ক্ষেত্রে এখানে আপনি সার্টিফিকেটটা আপনাকে করতে হবে, আপলোড করতে হবে। এখানে ইয়েসই দেখালাম আমি। যখন আপনি সাবজেক্টগুলোকে অ্যাড করবেন, নম্বরগুলো বসাবেন, তখন দেখবেন অটোমেটিক আপনার কাছে টোটাল কত হয়েছে বসিয়ে দেবে, এখানে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। আপনাকে কনফার্ম দ্য পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজ সব কিছু ঠিকঠাক থাকে ক্যালকুলেশন, তাহলে ইয়েস করবেন। যদি নো করেন তাহলে আপনাকে ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। এবার হচ্ছে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন পাস, এবার আপনি যে এটা যদি আপনি পাস করে থাকেন মাধ্যমিক, তাহলে সেক্ষেত্রে আপনাকে পাসে ক্লিক করতে হবে, যদি না পাস করে থাকেন তাহলে নট পাসে ক্লিক করতে হবে। এবার হচ্ছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, আপনি হায়েস্ট মাধ্যমিকের পরে আরও কী পড়েছেন, যদি আপনি 12 বা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা আইটিআই করে থাকেন তাহলে এগুলো টিক করবেন। যদি আপনি মাধ্যমিকের পরে আর পড়াশোনা না করে থাকেন তাহলে এখানে আর কিছু টিক করতে হবে না, কারণ এটা ম্যান্ডেটরি নয়। এবার আমি আসি নিচের দিকে। এবার দেখুন ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি বা কমিউনিটি, আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে একদম লাস্টেরটা সিলেক্ট করবেন, আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে। যদি আপনি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, ডাব্লিউএস হন তাহলে সেক্ষেত্রে এইগুলো সিলেক্ট করবেন। যদি আপনি কোনো ক্যাটাগরির মধ্যেই পড়েন, আপনি নর্মাল জেনারেল ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এইটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এসসি এসটি বা যে কোনো যদি হন রিজার্ভ ক্যাটাগরি, তাহলে যেটা সিলেক্ট করবেন সেটা ডকুমেন্ট কিন্তু আপনাকে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটা 1 MBর মধ্যে হবে এবং পিডিএফ ফরম্যাটে। আপনি যদি ফোন দিয়ে ফটো তোলেন ডকুমেন্টটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোন দিয়ে ফটোর সাইজটা কিন্তু 1 MBর বেশি হয়। তো সেক্ষেত্রে কীভাবে সাইজটা আপনি 1 MBর মধ্যে করবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ফটো দেওয়া আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি কি দেখে নিতে পারেন কীভাবে ডকুমেন্টের সাইজ ছোটো করা যায়। এবং ফোন দিয়ে যে ফটোটা তুলবেন সেটা কিন্তু জেপিজি ফরম্যাটে হবে, আপনাকে এটাকে পিডিএফের ফরম্যাটে কিন্তু কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে লেখাই আছে পিডিএফ অনলি। পিডিএফ কীভাবে করবেন ওই ভিডিওতেই বলা রয়েছে, ঠিক আছে। তো আপনি ওই ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখলে আপনি ভিডিও ফাইলটার সাইজও কমাতে পারবেন এবং ফাইলটার ফরম্যাটও আপনি জেপিজি থেকে পিডিএফে কনভার্ট করে নিতে পারবেন। করে নেওয়ার পর আপনি আপনার কম্পিউটারে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখুন আপনি চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে আপলোডে ক্লিক করে দিতে হবে। যখনই ক্লিক করবেন এই জায়গাটা গ্রিন হয়ে যাবে, আপলোডেড দেখাবে। এবার হচ্ছে আপনাকে
এজ রিল্যাক্সেশন, আপনি যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সব হয়ে গিয়ে থাকেন, এজ রিল্যাক্সেশন চান, তাহলে সেক্ষেত্রে ইয়েসে সিলেক্ট করবেন। ইয়েসে সিলেক্ট করলে আপনাকে এইসব ফিল আপ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্ট দিতে হবে, কোথায় কাজ করেছেন এইসব লিখতে হবে। আর যদি আপনি নর্মাল একদম ফ্রেশ থাকেন, ফ্রেশার্স হন, তাহলে সেক্ষেত্রে আপনি নোতে সিলেক্ট করবেন, এখানে আর কিছু করতে হবে না। এবার আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন, এবার দেখুন ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার কাছে চলে আসবে থার্ড স্টেপ। ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার কাছে চলে আসবে থার্ড স্টেপ। থার্ড স্টেপে আপনাকে কী করতে হবে, এখানে দেখুন মিডিয়াম অফ দ্য রিটেন এক্সামিনেশন। আপনি রিটেন এক্সামিনেশন কিসে চান, সেক্ষেত্রে দেখুন লিখুন হিন্দিতে হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। এ দেখুন এখানে কিন্তু বলে দিচ্ছে এক্সামিনেশন উইল বি হেল্ড ইন ভোপাল এমপি অনলি। এক্সামিনেশন কিন্তু ভোপালে হবে, ঠিক আছে, মধ্যপ্রদেশের ভোপালে হবে। আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে চান তাহলে সেক্ষেত্রে ইংলিশ, যদি হিন্দি চান তাহলে সেক্ষেত্রে হিন্দিতে টিক দেবেন, ঠিক আছে। এবার হচ্ছে আপলোড ফটো। এবার সেক্ষেত্রে আপনাকে ফটো আপলোড করতে হবে, এখানে ফটো আপলোড করে দেবেন। মানে এখানে কিন্তু আপনার ফটো আপলোড করতে হবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজ ফটো, ক্লিয়ার ফেস বলেই দিচ্ছে কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন মেনশন করে দিচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, ক্লিয়ার ফেস, ফেস যেন পরিষ্কার থাকে, মানে কোনো রকম সানগ্লাস বা টুপি পরে ফটো তুলবেন না। এবার হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড একদম এক কালারের রাখবেন, ঠিক আছে। এবার হচ্ছে ম্যাক্সিমাম সাইজ 1 MBর মধ্যে হবে এবং জেপিজি, পিএনজি এই ফরম্যাটগুলোতে হতে হবে। এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করবেন, সিম্পলি চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার ফটোটা সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করে নেবেন, আপনার ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। এই ফাইল সাইজের মধ্যে রাখলেই হবে, ঠিক আছে। আপনি আমার ভিডিওটা দেখলে আপনি ওখান থেকে করে নিতে পারবেন কীভাবে সাইজ করে বা কীভাবে ফরম্যাট চেঞ্জ করে। এবার হচ্ছে আপনাকে ম্যাট্রিকুলেশন মার্কস সার্টিফিকেট, মানে আপনার যে মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এটা পিডিএফে করতে হবে কিন্তু, ঠিক আছে। চুজ ফাইলে ক্লিক করে আপনি মার্কশিটটা অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে হচ্ছে আপলোড ফটো আইডি প্রুফ, এখানে আপনাকে ফটো আইডি প্রুফ অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি আধার অ্যাড করতে পারেন, অথবা পাসপোর্ট অ্যাড করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স অ্যাড করতে পারেন, অথবা ভোটার আইডি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে আপলোড করে নিতে হবে আইডি প্রুফ। তারপর হচ্ছে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসাবিলিটি, মানে আপনি কোনো হ্যান্ডিক্যাপ যদি থাকেন তাহলে ইয়েসে সিলেক্ট করবেন, ঠিক আছে। ইয়েসে সিলেক্ট করে সেক্ষেত্রে কী টাইপ অফ হ্যান্ডিক্যাপ সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে এবং সার্টিফিকেটের নাম্বার এখানে বসাতে হবে। যদি আপনি হ্যান্ডিক্যাপ না হন তাহলে সিম্পল নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে হচ্ছে আপনাকে সিগনেচার, এখানে আপনাকে সিগনেচার কিন্তু সিগনেচার একটা ফটো তুলবেন, ঠিক আছে। এটা সিগনেচারের ফটো তুলে সেটা কিন্তু এখানে আপলোড করবেন, ঠিক আছে। এখানে চুজ ফাইলে ক্লিক হ্যাড টু আপলোডে ক্লিক করে ফাইলটাকে চুজ করে আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড করার পর এখানে প্লেস, এখানে আপনাকে প্লেস আসবে কোন প্লেসে আপনি থাকেন, যেমন আমি কলকাতা, এখানে কলকাতায় লিখলাম। ডেট অটোমেটিক চলে আসবে যেদিন আপনি করছেন। সেভ অ্যান্ড রিভিউতে আপনাকে ক্লিক করে দিতে হবে। কারণ সিগনেচার কিন্তু বলে দিয়েছে, সিগনেচার যদি আপনি আপলোড না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এবং সিগনেচারটা কিন্তু হোয়াইট পেপারে করবেন, করার পর ছবি তুলে এটাকে আপলোড করবেন ওই সাইজের 1 MBর মধ্যে। এবার যখন এই সেভ অ্যান্ড প্রিভিউতে আপনি ক্লিক করবেন আপনার কাছে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে। আমি এখানে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করছি না, কারণ যেহেতু আমি এটার জন্য অ্যাপ্লাই করব না, আমি এটার জন্য এলিজেবল নই, ঠিক আছে। তার জন্য আপনাকে এটা মোটামুটি সব পুরো ফর্মটা আপনাকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, আর কিছুই নেই। এরপর জাস্ট সেভ অ্যান্ড রিভিউতে আপনি যখনই ক্লিক করবেন আপনার কাছে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে, পুরো ফিল আপ যা আপনি করেছেন আপনার ডিটেলস ওখানে শো করবে। আপনি বাস্ট সাবমিট করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি নোট করে রেখে দেবেন। তো আশা করি এটা আপনারা করতে পারবেন বন্ধুরা, কারণ পুরো ফর্মটা ফিল আপ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সবাইকে।